আট থেকে আশি ফ্যাশন করতে কে না ভালোবাসে, আর ফ্যাশন বলতে মনে পড়ে যায় একটাই নাম, হাবিবস। দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হলো আজ ঝুমা চক্রবর্তীর। পুজো আর মাত্র কয়েকটা দিন বাকি। তারই আগে সোদপুর স্টেশন সংলগ্নে হাবিবসের ফ্যামিলি স্যালন খুলে ফেলল ঝুমা। টলিউড অভিনেত্রী পাওলি দামের হাত দিয়ে প্রদীপ জ্বালিয়ে আজ তার শুভ উদ্ঘাটন হয়ে গেল। এখানে বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট, হেয়ার ট্রিটমেন্ট, স্কিন ট্রিটমেন্ট, পেডিকিউর, ম্যানিকিউর, হেয়ার কাটিং এবং সমস্ত ধরনের ফেসিয়াল একই ছাদের নিচে পাবে। আর ভালো ট্রিটমেন্ট পেতে গেলে আসতেই হবে ঝুমার এই হাবিবস ফ্যামিলি স্যালনে। শুধু তাই নয়, 15 আগস্ট পর্যন্ত 35% একটি অফারও রয়েছে, জানালেন ঝুমা। সোদপুর থেকে সন্তু চ্যাটার্জি রিপোর্ট, সংবাদ এই সময়। অবশ্যই খুবই ভালো লাগারই কথা, কারণ একটা নিজস্ব পার্লার খুলেছি যখন, তো খুব ভালো লাগছে। 100 বার 100 ভালো লাগছে। এখানে সব ধরনের কাজ হবে, একদম বাচ্চাদের থেকে একদম সিনিয়র যত অবধি সবার সব রকম কাজই হবে। হেয়ারের ট্রিটমেন্ট, স্কিনের ট্রিটমেন্ট, পেডিকিওর, ম্যানিকিওর, পেডিকিওরের সাথে জাকুজি একটা ব্যাপার আছে, সেটা এখানে নতুন, সেটা আমাদের এখানে নিয়ে আসা হয়েছে, সেটাও হবে। আর হচ্ছে তাছাড়া সমস্ত ধরনের ফেসিয়াল, হাইড্রা ফেসিয়াল থেকে শুরু করে যথেষ্ট ভালো যে সমস্ত ফেসিয়াল এখন হাবিবস নতুন নতুন লঞ্চ করেছে, সেগুলো সমস্ত কিছু এখানে আমরা সার্ভিস দিতে পারবো আশা করি। একবার সবাই এসে ভিজিট করুক, আশা করি ভালো লাগবে সবার। এখন পুজোতে বলতে এই মুহূর্তে আমাদের 35% একটা অফার 15 আগস্ট পর্যন্ত চলছে। আর আজকে যদি কেউ আজকের দিনে কেউ বুকিং করে, তাহলে 50% ফ্ল্যাট একটা অফার রয়েছে। সেই সার্ভিসটা 1 মাসের মধ্যে যে কোনো দিন নিতে পারবে। আমাদের সাজগোজটা হচ্ছে কি একটা, মনটাকে সুন্দর রাখে। আশা করব যেন সবাই এসে নিজেকে যত সুন্দর রাখবো, আমাদের মন ভালো থাকবে। আর পার্লার এমন একটা জায়গা, আমার মনে হয় পার্লারে গেলে অনেকটা মাইন্ড ফ্রেশ হয়ে যায়। নিজেকে সুন্দর করলে অনেকটা বেশি মাইন্ড ফ্রেশ হয়ে যায়। সুতরাং আমার মনে হয় এই বার্তাই দেবো, আর কি দেবো। এখানে আসতে গেলে সোদপুরে 1 নম্বর প্ল্যাটফর্মে নেমে, প্ল্যাটফর্ম থেকে বেরিয়েই বাঁ দিকে 3-4টে দোকান পরে অ্যাপেলো ফার্মেসির পাশে, মেনলি হচ্ছে ফেরিঘাট যে অটো স্ট্যান্ড আছে, অটো স্ট্যান্ডের পিছনে আমাদের স্যালনটা। সোদপুরে এরকম একটা সুন্দর একটা পার্লার ওপেন হলো, তাও ঝুমা চক্রবর্তী আর অতনু ঘোষ ওনাদের তত্ত্বাবধানে। তো ফ্যামিলি পার্লার, আমি সবসময় আমার মনে হয় যে পরিবারের যারা, আমি জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছি, তাই আমার কাছে ওই পরিবারের বিষয়টা খুব ইম্পর্ট্যান্ট। আর পুজোর আগে আগে সবারই একটা ইচ্ছে থাকে যে নিজেদেরকে নতুন করে একটা সাজানো, একটা অন্যভাবে নিজেদেরকে দেখা। তো সেই কারণে এই পার্লারটা যে একদম কারেক্ট টাইমে ওপেন হলো, সেটার জন্য আমি তাদেরকে ধন্যবাদ দেব। আর কংগ্রাচুলেশনস অ্যান্ড বেস্ট উইশেস টু দেম। সত্যি না, এরা সব পারে, কিন্তু তাদেরও মাঝে মধ্যে একটু সাপোর্ট সিস্টেম দরকার হয়। আমার মনে হয় পরিবার বলতে পুরুষ, নারী, বাচ্চা, বুড়ো, বয়োজ্যেষ্ঠ যারা সবাই মিলে তো একটা পরিবার হয়। সেক্ষেত্রে আমার মনে হয় প্রত্যেককে একটু এগিয়ে আসা দরকার একসাথে কিছু করার জন্য।